হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি ভাবছো তো এখন কোথায় বেরোলাম? তার আগে দেখো এই মহিয়সী নারীকে। আমাদের বাড়ির সামনে একটা গাছে কত সুন্দর কুল হয়ে আছে দেখো। ওই যে দেখলেই কি আর সয়, দুটো কুল পেরেও খেয়ে নিতে হয়। এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমার মা। দেখো কাণ্ড, এত টক কুল নুন ছাড়া কি করে খাওয়া যায় আমি তো জানি না বাপু। আচ্ছা, তোমরা কে কে টক খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও তো। আজকে আমরা যাচ্ছিলাম গোটা মাসের মুদি সদাই নিতে। আমি তেমন একটা কোথাও বেরোই না, তবে আজকে একটু গায়ে রোদ লাগাতে ইচ্ছে করছিল, কিন্তু ওই যে এসেই ফেসে গেছি। একেই গোটা বাজারে ভিড়, তবুও ঠেলা খেতে খেতে দোকান অব্দি পৌঁছে গেছি। তবে বুঝেই গেছিলাম এখনো অনেকটা সময় লাগবে। মা আমাকে ইচ্ছে করে আগে বলেনি যে এত কিছু নিতে আসবে, কারণ জানে বললেই আমি আর আসবো না। পেছন ঘুরেই দেখতে পেলাম এনাদেরকে, তাই ছোট্ট করে একটু প্রণাম ঠুকে দিলাম। পুরো 1.5 ঘন্টা ওয়েট করছি আমরা। একেই আমি বিরক্ত হয়ে গেছিলাম, আর এইদিকে আমার সামনে আরেকজন দিনে দুপুরে নেশা করে মাতলামি করছে, একা একাই গালিগালাজ করছে। সে কি বিকট গন্ধ, তোমাদেরকে যদি একটু বলে বোঝাতে পারত। ফাইনালি আমরা জিনিসগুলো নিতে পেরেছি। যখন ঘরে ছিলাম মনে হচ্ছিল আই নিড হিট অফ দ্য সান, কিন্তু এখন তো সান আমাকে চড় মারছে। আমরা এতটাই লেট যে গোটা বাজারটাই ফাঁকা হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, তাই মাথাটা একটু যন্ত্রণা করছিল। এই ব্যথা শুধু মাটনেই ঠিক হবে। তাই বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। মায়ের হাতের সিম্পল মাটনের ঝোল আমার তো ফেভারিট। এটা দিয়েই পুরো ভাত শেষ। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটা ভাত ঘুম দেবো। আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার। আর একটা গান বানানোর